This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন আমরা পুরোটা সময় জুড়ে আমাদের সমাজেরই এই বন্ধুদের সঙ্গে থাকি, তাদের শিল্পকে আমাদের আরো এগিয়ে নিয়ে চলে যাবে না। धरती आबा भगवान बिरसा मुंडार 150তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্য জুড়ে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদিবাসী সমাজের প্রতি সম্মান জানাতে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যব্যাপী এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে, যেখানে ভগবান বিরসা মুন্ডার জীবন ও তার আদিবাসী সমাজের জন্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে। আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয়জোহার মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, কৃষ্টি এবং জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। এই মেলা আদিবাসী ঐতিহ্যের প্রতি রাজ্যের শ্রদ্ধার প্রতীক। সমাজের বিভিন্ন বর্গের বিশিষ্ট আদিবাসী ব্যক্তিত্বদের এদিন বিশেষ সম্মান জানানো হয়। তাদের সমাজের উন্নয়নে অবদানের জন্য প্রশংসিতও করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়, যেখানে স্থানীয় আদিবাসী সংস্কৃতি, নৃত্য, গীতি এবং শিল্পকর্ম প্রদর্শিত হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। হুগলি জেলার পোলবা দাঁতপুর ব্লকের ব্লক কৃষি খামার প্রাঙ্গণে আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, বক্তৃতা এবং আলোচনা সভা। আদিবাসী সমাজের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে সামাজিক উন্নয়নকে উৎসাহিত করা, আদিবাসী জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার সুযোগ উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা, এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য ছিল এমনটাই। ভগবান বিরসা মুন্ডার আদর্শ এবং আদিবাসী সমাজের গৌরবময় ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মূলত আসা দুটো কারণ। প্রথম কারণ ছিল আজকে দিদির যেটা উনি উদ্বোধন করলেন, বিরসা মুন্ডার আজকে 150তম শতবার্ষিকী আমরা এখানে উদযাপন করলাম, সেটাই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আসা। এবং দ্বিতীয়ত আজকে আমার বিশাল বড় একটা মিটিং ছিল ডিএম অফিসে, এবং সেখানে আমার হুগলি জেলার কর্মকাণ্ড নিয়ে আলোচনার অনেক বিষয় ছিল, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা ছিল। অনেক কিছু করার আছে আগামী দিনে, সেইগুলো নিয়ে আলোচনা হওয়ার ছিল। স্পোর্টস একাডেমি নিয়ে আলোচনা হওয়ার ছিল, বিকজ আমাদের ইচ্ছে আছে হুগলি জেলাতে স্পোর্টসকে নিয়ে আরো এগোনোর, এবং যাতে এখানে ক্রীড়াঙ্গন আরো বেশি হয়, এখানে স্পোর্টস একাডেমি যাতে আমরা করতে পারি, এবং এখানে যারা ট্যালেন্টেড যারা স্টুডেন্টস আছে আগামী দিনে যাতে সেই স্পোর্টস নিয়ে আমরা পার্লামেন্টে এই নিয়ে কথা বলতে পারি, সেটা নিয়ে কথা বলার ছিল। প্লাস আইটিআই ডিপার্টমেন্টস গুলো যেগুলো আছে আমাদের হুগলি জেলায়, সেগুলোর যাতে ইমপ্রুভমেন্টস আরো ভালো হয়, সেখানে কিরকম কর্মদক্ষ কিরকম চলছে সেগুলো নিয়ে আলোচনা করা ছিল। অঙ্গনওয়াড়ি নিয়ে আলোচনা করা ছিল। মেইনলি আজকে আমি ডিএম মিটিং ছিল প্রচুর ডিএম অফিসে, এবং পুরো মিটিংটাই আজকে ছিল এই কারণে যে আমি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারি এবং পার্লামেন্টে আমার হুগলি জেলা নিয়ে কথা বলতে পারি। দেখো, সব রকম কিছু করতে হবে, সব রকম। আমি এখন যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছি, সেখানে আমার কাছে 5টা জায়গা রয়েছে, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এডুকেশন, স্পোর্টস, ইউথ। তো ওই 5টা জায়গা যেহেতু আমি পেয়েছি এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আশা করা যায় আমাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। তো এই 5টা ডিপার্টমেন্ট নিয়ে আমি ভাবছি, এবং আগামী দিনে যাতে এই 5টা ডিপার্টমেন্টে আমার হুগলি জেলার মানুষ উপকৃত হয় সেটার জন্য চেষ্টা করবো। একদিকে দিদি নাম্বার 1, একদিকে 5টা কাজের চাপ, কেমন ভাবে সামলাবে? শুধু 5টা কাজের চাপ না, পার্লামেন্টও আছে, তার সাথে আমার কনস্টিটুয়েন্সিও আছে, সবকিছু নিয়ে আমি একটুখানি বেশি ব্যস্ত হয়ে পড়েছি। বাট করতে হবে, দেখা যাক। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কথাতেই আছে। বর্বর করবো না, ধীরে সুস্থে কাজ করতে হবে। শিখছি প্রতিনিয়ত, জ্ঞান অর্জন করছি প্রতিনিয়ত, এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অঙ্গনবাড়ি, হ্যাঁ, অঙ্গনবাড়ি নিয়ে আমরা কাজ করছি, এবং আমি যেহেতু এখন এডুকেশন ডিপার্টমেন্টে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবং সেই জন্য এখন চেষ্টা করতে হবে যাতে অঙ্গনবাড়িগুলো ভালো হয়, এবং সব থেকে বড় কথা অঙ্গনবাড়ির উপর ভরসা করে যেন মায়েরা তাদের বাচ্চাদেরকে পাঠান, সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বিকজ অঙ্গনবাড়িতে এখন বাচ্চাদেরকে পাঠান, তারা প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেন, গভর্নমেন্ট স্কুলে পাঠান না। কিন্তু সেটা যে আমাদের অঙ্গনবাড়িও যে এখন অ্যাট পার উইথ
প্রাইমারি স্কুল, সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে। সেইটা আমার লক্ষ্য, যে আমাদের অঙ্গনবাড়ি যেন ছোট হয়ে না থাকে। অঙ্গনবাড়ি এখন প্রাইমারি স্কুলের পর্যায়ে যাতে লেভেলে আসতে পারে এবং সেখানে যেন বাচ্চারা ভালো থাকে, তাদের জন্য যে মিলটা দেওয়া হচ্ছে সেই মিলটা যেন ভালো হয়। সেই দিকগুলো আমাদের কাজ হচ্ছে এখন আগামী দিনে দেখা, এবং সেই অনুযায়ী যেন সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা অঙ্গনবাড়িকে তুলে ধরতে পারি হুগলি জেলার সামনে। উদ্বোধন করলেন, কেমন ভাবে করবেন, কি বলবেন এই দিনটার জন্য? খুব খুব ভালো লাগছে আজকে এই বলবাদাতপুরে এই জায়গায় এসে, খুব খুব ভালো লাগছে। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন আজকে যেভাবে মামাটি সরকার পিছিয়ে পড়া মানুষদের জন্য যে চিন্তা ভাবনা তুলে ধরেছে, তার কারণ আমি নিজে একজন এসসি সম্প্রদায়ের, শিডিউল সম্প্রদায়ের মানুষ, আর এসটি সম্প্রদায়ের মানুষদেরকে যেভাবে আজকে তুলে ধরা হলো, বা আমাদের মামাটি সরকার আসার পর থেকেই বিশেষ আমি বলবো আমরা একটা জায়গা পেয়েছি, একটা বাঁচার একটা রসদ পেয়েছি। ছোট্ট কথা যদি বলতে হয়, আমরা পিছিয়ে পড়া মানুষ একটা বাঁচার রসদ পেয়েছি। এত ভালো লেগেছে এবং দিদি নিজে উদ্বোধন করছেন। মনে হয় আমরা সবসময় আমাদের নিজেদের জাতিটাকে নিয়ে কিন্তু বোধ হতো, কিন্তু দিদি যখন এতটা কাছে টেনে নেন তখন মনে হয় যে আমরা পিছিয়ে পড়া মানুষ, আমরা ছোট জাত, নিচু জাত, আমাদের কিন্তু বোধ করার কোনো আর জায়গা নেই। শুনুন, সত্যি কথা বলতে কি, বিরসা মুন্ডা সমগ্র সম্প্রদায়ের যুবকদের প্রেরণা। কারণ কি, এত অল্প বয়সে আজকে ১৫০তম বর্ষ আমরা উদযাপন করছি। এই ১৫০তম বর্ষে আমি বিশেষ করে সেই যুবক সম্প্রদায়কে আমি আহ্বান জানাবো যে তোমরা এসো, এদের জীবনী পড়ে উৎসাহিত হও। কারণ কি, ১৮৭৫ সালে একটা আদিবাসী ঘরে যে যুবকের জন্মগ্রহণ, হ্যাঁ, তাকে আদিবাসীরা ধরতি আভা, এই যে আখ্যা ভগবান বিরসা মুন্ডা, এই যে জায়গাটা করতে পেরেছে, তার সেই ত্যাগকে, তার জীবনকে আমি স্যালুট জানাই। এটা সত্যি ভাবার কথা যে তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে কি করে সম্ভব হয়েছে। তারপরে সবচেয়ে বড় কথা, ওই অল্প বয়সের মধ্যে তার স্বাধীনতা সংগ্রামের জন্য, ন্যায় বিচারের জন্য, সম্মানের জন্য এবং মর্যাদার জন্য, এই যে ৩-৪টে আদর্শ, এই আদর্শকে পাথেয় করেই তার জীবনটা খুব অল্প বয়সে ২৫টা বছরের মধ্যে ঝরে গেল। তা আমি যুবকদের বলবো যে তোমরা এগিয়ে এসো, অন্তপক্ষে এদের জীবনী পড়ে, স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে, ক্ষুদিরাম বোসের জীবনী পড়ে উৎসাহিত হও। তোমরা জাগো, ওঠো, এগিয়ে যাও। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories.